गौर हरि की जय श्री नवद्वीप धाम की पिताई गौर प्रेमानंदे हरि हरि बोल। इच्छामय गौर सुंदर भगवान गया भूमि देखिते हईल इच्छातान। शास्त्र विधि मत श्राद्ध कर्मादि करिया যাত্রা করি চলিলা অনেক শিষ্য লইয়া। অনেক শিষ্য আছে, মহাপ্রভু শিষ্যদের নিয়ে যাচ্ছে। জননীর আজ্ঞা লই মহাহর্ষ মনে চলিলেন মহাপ্রভু গয়া দর্শনে। সর্ববেদ সর্বদেশ গ্রাম করি পূর্ণ তীর্থময় শ্রীচরণ হইল গয়া দেখিতে বিজয়। বলছে সর্বগ্রাম সব পূর্ণ তীর্থ করে করে যাচ্ছে। যেন ভগবানের একটা নাম হলো তীর্থপাত। ভগবানের চরণ থেকে সব তীর্থের উদয় হয়েছে। এই জন্যে মহাপ্রভু যেখানে চরণটা ফেলছে সেই জায়গাটা তীর্থ হয়ে যাচ্ছে। যে গ্রামে যাচ্ছে সে গ্রামটা ধাম তীর্থ হয়ে যাচ্ছে। ধর্ম কথা বাক্যে বাক্য পরিহাস রসে মন্দারে আইলা প্রভু পথে কতি বসে। মন্দারে কি ঠাকুর আছে? তোমরা কেউ গিয়েছ? মন্দার মধুসূদন দর্শন করেছ না শুনেছ? শুনেছ? আমি তো অনেকবার সেই মন্দার মধুসূদন এই গরমের সময় তাকে মন্দির থেকে বাইরে এনে একটা জায়গা সুন্দর করা আছে, গাছ টাছ দিয়ে সিংহাসন করা আছে, সেইখানে তাকে রেখে হাওয়া করতে হয়। আর গায়ে ঘাম হয়, হাওয়া করলে আবার ঘামটা ঢুকে যায়। আবার রাত্রে তার একটা শয়নের ঘর আছে, মন্দিরটা এরকম শয়নের ঘর থাকতে পাশে, সেইখানে নিয়ে গিয়ে শয়ন নিতে হবে। আর শয়ন দিয়ে চরণ দাবি দিতে হবে, চরণ মালিশ করতে হবে, না তো সে ঘুমাবে না। ওরকম নিয়ম আছে। যদি না করে ওই রাত্রে পূজারীকে স্বপ্ন দেবে, বলে আমি ঘুমাইনি, তুই কিছু ঘুমাতে, আমার একটু ঘুম পাড়িয়ে গেলি না, তার ঘুম পাড়াতে হবে এবং চরণ দেওয়া। মহাপ্রভু সেইখানে গেলেন, হেঁটে হেঁটে যাওয়ার পথে আগে ওটা করতে হবে। দেখিয়া মন্দারে মধুসূদন তথা এবং সকল পর্বত সলিলায় এই মতো কত পদ আসিতে আসিতে আর দিন জ্বর প্রকাশিলেন হেঁটে। এখন হেঁটে যেতে যেতে অনেক জায়গায় জল খেতে খেতে মহাপ্রভুর জ্বর হয়ে গেছে। অপ্রাকৃত লোকের প্রায় বৈকুণ্ঠ ঈশ্বর লোক শিক্ষা দেখাইতে ধরিলেন জ্বর। ভগবান অপ্রাকৃত শরীর, আমাদের মতো শরীর না, অতএব জ্বর হওয়ার কোনো কথাই নাই। কিন্তু জীবের শিক্ষার জন্যে মানুষের মতো লীলা করছে, জ্বর হয়েছে। মধ্যপথে জ্বর প্রকাশিলেন ঈশ্বরে শিষ্যগণ হইলেন চিন্তিত অন্তরে। সব শিষ্যদের মন খারাপ, বুঝুন জ্বর হয়ে গেল। পথে রহি করিলেন বহু প্রতিকার তথাপি না ছাড়ে জ্বর যেন ইচ্ছা তার। যেখানে যেরকম ডাক্তার টাক্তার পাচ্ছে দেখাচ্ছে, জ্বর আর যাচ্ছে না। তবে প্রভু ব্যবস্থা ঔষধ আপনি সর্বদুঃখ খণ্ডে বিপ্রপাদ পানি। মহাপ্রভু বলল, দেখো এই ওষুধে তো কাজ হচ্ছে না, এক কাজ করো, ওই ব্রাহ্মণের চরণ ধোয়া জ্বর, ওই খেলে জ্বর সেরে যাবে। বিপ্রপদ দকের মহিমা বুঝাইতে পান করিলেন প্রভু আপন সাক্ষাতে। কোনো একটা এরকম ভালো ব্রাহ্মণ নাম জানেন, তার চরণ দিয়ে মহাপুরুষ এই জলটা খেলেন।
বিপ্রদাগ পান করিয়া ঈশ্বর সেইখানে সুস্থ হইলা, আর নাহি জ্বর। নিতাই গৌরমানন্দে হরি বল। ব্রাহ্মণের চরণ জল খাওয়ার সঙ্গে সঙ্গে জ্বর চলে গেল, ওষুধে যাচ্ছিল। একটা গৃহস্থ গুরুদেবের, তার শিষ্যটা খুব ভক্ত। আর এই যেরকম নদী আছে, নদীর ওপারে শিষ্যের বাড়ি, এপারে গুরুদেবের বাড়ি। সে আছে, প্রতিদিন ও আসে গুরুদেবের চরণ দর্শন করবে, গুরুদেবের একটু আরতি করবে, গুরুদেবের চরণ ধোয়া জল নেবে, নিজে খাবে, আবার পাত্র করে নিয়ে যাবে। ছেলে স্ত্রী যারা যারা আছে সবাইকে খাওয়াবে, ঘরে চারদিকে শেখাবে, করাবে, এরকম প্রতিদিন করবে। একদিন তার স্ত্রী খুব জ্বর হয়েছে, একবারে কাঁপছে জ্বরে, তো ছুটে গেছে গুরুদেবের কাছে। এই বলছে, গুরুদেব, বলে আজকে আবার দুবার আসলি কেন? না গুরুদেব, আপনার মেয়ের জ্বর হয়ে গেছে। তা কি করবি? ডাক্তার দেখে বলে, ডাক্তার এই যে আপনার চরণ, হ্যাঁ এই চরণ জলে তো ভালো হয়ে যাবে। বলে চরণ ধুয়ে জল নেবে, যে ওষুধকে খাইয়েছে, বাস খাওয়ার সঙ্গে সঙ্গে জ্বর চলে আসে। এখানে এরকম মাপুর সঙ্গে তাই বা বিশ্বাস আর সত্যি। ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্তভুক্ত শেষ এই তিন সাধনের বল। এই তিন সাধনেতে সর্বসিদ্ধি হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রে পুকারিয়া হয়। অতএব বারবার কহি ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এ তিন সেবন। চৈতন্য চরিতামৃতে বলছি, ভক্তপদ ধুলি মাথায় নিতে হবে, ভক্তপদ জল পান করতে হবে, আর ভক্ত যে পোশাক পাওয়ার পরে যেটা থাকবে সেই পোশাক সেবা করলেই আমাদের সব রকম অসুবিধা হবে। মহাপ্রভু নিজে ব্রাহ্মণের চরণ ধোয়া জল খেয়ে ওটা দেখালো সবাই। বিপ্রপাদক পান করিয়া ঈশ্বর সেইখানে সুস্থ হইলা, আর নাই জ্বর। ঈশ্বর যে করে বিপ্রপদক পান, এই তার স্বভাব, বেদ পুরাণে প্রমাণ। বলে এই যে মহাপ্রভু প্রথম পান করেছে এমন নয়, বেদ পুরাণে তো আছে। ভগবানের এই ব্রাহ্মণের ভক্তের চরণ জল খাওয়া তার খুব ইচ্ছা আর উদ্ভেদ আছে। যে জৈসে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। মম জন্মনি মম বর্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বদা। যে আমাকে যেভাবে ভজন করে আমি তার সেইভাবেই কৃপা করি। যে তাহার দাস্যপদ ভাবে নিরন্তর, তাহার অবশ্য দাস করেন ঈশ্বর। বলছে নিরন্তর আমি ভগবানের দাস, এরকম যে ভাবনা করবে, ভগবান তার বাড়ি এসে তার সব কাজ করবে। আমাকে এত ভালোবাসে। অতএব নাম তার সেবক বৎসল, আপনি হারিয়া বাড়ায়েন ভিত্তবল। ভগবানের একটা নাম সেবক বৎসল। বৎসল চার জায়গায় লাগে, একটা হলো ভক্ত বৎসল, এক হলো সন্তান বৎসল, এক হলো শিষ্য বৎসল, আর এক হলো শিষ্য ভক্ত ভগবান। তো গুরুদেব শিষ্যের দোষ দিতে চায় না, হ্যাঁ শিষ্য বৎসল হয় গুরুদেব। মাতা পিতা সন্তান বৎসল, ছেলে দোষ করলে
ওটা তারা দোষ বলে বিশেষ দেখে। আর ভগবান হলো ভক্তবৎস, ভক্তির সবসময় তিনি পুত্রের মতো চেন। তাই এখানে বলছেন যে ভক্তের জন্য ভগবান কিনা সর্বত্র রক্ষ ঘেন প্রভুর চরণ, বলো দেখি কেমনে ছাড়িবে ভক্তগণ। আর প্রভু হলো সর্বত্র সর্বভাবে রক্ষা করে। এখন পাণ্ডবদের যদি জীবনে দেখা যায় কতবার কত বিপদ, কিন্তু সববার ভগবানই রক্ষা করেছে। এরকম প্রহ্লাদ, ধ্রুব, যত ভক্ত আছে যাদের যাদের বিপদ হয় ভগবান রক্ষা করে। তথাপি আমরা বুদ্ধি কম থাকার জন্যে, মায়াতে বুদ্ধি নষ্ট হওয়ার জন্যে একবার এ দেবীর কাছে, একবার ও দেবতার কাছে। হ্যাঁ, কেন ভগবান পারবেন আমাকে রক্ষা করতে? সন্তোষী মার কাছে, বলছে ঋষিকে গোবিন্দ সেবা না পুজবে দেবী দেবা ইহ ভক্তি পরম কারণ। ভক্তির মেন কারণ কোন দেবীকে পূজা করলে ভক্তি হানি হয়ে যায়। ভগবান বলেছে আমাকে আত্মসমর্পণ, আত্মসমর্পণ 16 আনা দাও। তাই যদি আমি 4 আনা শিব ঠাকুরকে দিলাম, 4 আনা দুর্গা দেবীকে দিলাম, আর 2 আনা আর একজনকে দিলাম, আর কোনো কারের ভালো লাগে তো? কেউ শনি ভক্তি করে বলে বাবা শনি যদি খেতে যায়। তা বলছি কোন দেবতা কোন গ্রহ স্বতন্ত্র নয়, ওরা সব ভগবানের দাস দাসী। তাও ইচ্ছা মতো যত গ্রহগণ অবিরত শুভাশুভ ফল করে দান। ভগবানের ইচ্ছায় তারা শুভ ফল আমাদের দেয়, শুভ বা অশুভ, তাদের নিজেদের কোনো কাগজ নেই। সেই জন্যে কেন বলছে ভগবানের চরণ ছেড়ে অন্য যে ভজন করে তারা মূর্খতা। হেন মতে করি প্রভু জলের বিনাশ, পুনঃ পুনঃ তীর্থে আসি হইলা প্রকাশ। স্নান করি পিতৃ করিল অর্চন, গয়াতে প্রবিষ্ট হইল শিশচি-নন্দন। গয়া তীর্থ রাজে প্রভু প্রবিষ্ট হইয়া, নমস্ করিলেন প্রভু শিকর জুড়িয়া। সে গয়া তীর্থে মহাপ্রভু হাত জোড় প্রণাম। ব্রহ্মকুণ্ডে আসি প্রভু করিলেন স্নান, যথোচিত কইল পিতৃগণের সম্মান। তবে আইলেন চক্র বেড়ির ভিতরে, পাদ পদ্ম দেখিবারে চলিলা সত্তরে। বিষ্ণুগা বিপ্রগণ বেরিয়াছে শ্রীচরণ স্থান, শ্রীচরণে মালা যেন পর্বত প্রমাণ করে। মালা মালা গন্ধ পুষ্প ধূপ দীপ বস্ত্র অলঙ্কার, কত করিয়াছে লেখা জোখা নাই তার। চতুর্দিকে দিব্য রূপ ধরি বিপ্রগণ, করিতেছে পাদ পদ্ম প্রকাশ বর্ণন। কাশীনাথ হৃদয়ে করিয়া ধরিলা যে চরণ, যে চরণ নিরবধি লক্ষ্মীর জীবন। কাশীনাথ যে চরণ হৃদয়ে ধারণ করেছে। কাশীনাথকে জানো তোমরা? কাশী বিশ্বনাথ শিব ঠাকুর, তিনি
ভগবানের চরণ হৃদয় ধারণ। আর লক্ষ্মী দেবীকে সবসময় চরণ সেবা করতেই থাকে। বলি শিরে আবির্ভাব হইল যে চরণ, সেই এই দেখো যত ভাগ্যবন্ত জন। আর বলির মাথার উপরে যে চরণ রয়েছে ভগবান, সেই চরণেই তবে দর্শন। তিলার দেব যে চরণ ধ্যান কইলে মাত্র, জমতার না হয়েন অধিকার পাত্র। বলছি অল্প একটু টাইম যদি কেউ ভগবানের চরণ ধ্যান করতে পারে, যমদূত আর তার কাছে আসবে না। যোগেশ্বর সবার দুর্লভ যে চরণ, সেই এই দেখো যত ভাগ্যবন্ত জন। যে চরণ ভাগীরথী হইল প্রকাশ, নিরবধি হৃদয়ে যা ছাড়ে যারে দাস, না ছাড়ে যার দাস। এই যে ভাগীরথী মানে গঙ্গা, এটা ভগবানের চরণ ধোয়া জল, আর অন্য কিছু না। যখন ওই বামনদেব ত্রিবিক্রম রূপ ধারণ করেছিলেন, স্বর্গমত্ত পাতাল সেই ব্রহ্মলোক পর্যন্ত চরণ চলে গেছে। আর ব্রহ্মালোক সেই সত্যলোক উপরে যখন চরণটা গিয়েছে, ব্রহ্মা সেই চরণ দেখে চিনতে পেরে যেহেতু আমার প্রভুর চরণ, চরণে কি থাকে? ধ্বজ, বজ্র, পতাকা, রথ, তারপরে অঙ্কুশ, তারপরে স্বস্তিক চিহ্ন সব থাকে। অনেক ব্রহ্মা তো ওগুলো জানে, 32টা চিহ্ন থাকে চরণ। সেই চরণ দেখে তো সেইটা প্রভুর চরণ, ওই চরণটা ধুয়ে ওই জলটা কুমণ্ডলের মধ্যে ভরে রেখেছে, সেইটা হলো গঙ্গা। পরবর্তীকালে ভগীরথ তপস্যা করে ওই গঙ্গাটা এনেছে। আমরা এখন মনের আনন্দে স্নান করছি আর পান করছি, আমাদের তো কোনো কষ্ট নেই, যে এনেছে তার কষ্ট। তাই বলছে ভগবানের চরণ থেকে এই গঙ্গার অনন্ত সজ্জায় অতি প্রিয় সে চরণ, সেই এই দেখো যত ভাগ্যবন্ত জন। চরণ প্রভাব শুনি বিপ্রগণ মুখী, আবিষ্ট হইলা প্রভু প্রেমানন্দ সুখী। অশ্রুধারা বহে শ্রী পদ্ম নয়নে, লোমহর্ষ কম্প হইল চরণ দর্শনে। যখন সেখানে ব্রাহ্মণগণ এরকম চরণের মহিমা কীর্তন করছে, মহাপ্রভু শুনে খুব আনন্দ হয়, চোখে জল আসছে, জল পড়ছে, রোমাঞ্চ হচ্ছে। অবিচ্ছিন্ন গঙ্গা বয়ে প্রভুর নয়নে, পরম অদ্ভুত সব দেখে বিপ্রগণে। আরে তীর্থে তো অনেক সন্ন্যাসী যায়, অনেক গৃহস্থ যায়, কিন্তু এত কান্না কেউ দেখে না। মহাপ্রভু চোখে ঝরঝর গঙ্গা ধারণ। দৈব যোগেশ্বর পুরীয় সেই ক্ষণে, আইলেন ঈশ্বর ইচ্ছায় সেই স্থানে। ঈশ্বর পুরী পরম ভক্ত সন্ন্যাসী, তিনি ওখানে আসলেন ওই চরণ দর্শন করতে। ঈশ্বর পুরীরে দেখি সে গৌর সুন্দর, নমস্কার করিলেন অতি করিয়া। আর ঈশ্বরপুরীকে দেখার সঙ্গে সঙ্গে মহাপ্রভু খুব আদর করে ভক্তি করে ওনাকে প্রণাম করেন। আগে থাকতে পরিচয় ছিল। বলো 8:05 হচ্ছে যাচ্ছে, তোমরা কতক্ষণ থাকবে? টাইম হয়েছে, টাইম হয়ে গেছে, আর একটু বলবো, 5 মিনিট আছে। এখন এই কথাগুলো খুব ভালো, এই অধ্যায়ের খুব কথাগুলো ভালো আছে। এই ঈশ্বরপুরী মহাপ্রভু যখন ঈশ্বরপুরীকে দেখলেন, একদম চরণে পড়ে গেছে। ঈশ্বরপুরী ও গৌরচন্দ্র দেখিয়া আলিঙ্গন করিলেন মহাহর্ষ হইয়া। ঈশ্বরপুরী একসময় এসে এই নবদ্বীপের মায়াপুরে ছিলেন, 2-3 মাস ছিলেন।
আর মহাপ্রভুর যে ভক্ত ছিল মুকুন্দ, সেই মুকুন্দের ঘরে থাকতেন। আর মহাপ্রভু মাঝে মাঝে প্রতিদিন, তখন মহাপ্রভু পড়াশোনা করতেন, প্রতিদিন ওনাকে দর্শন করতেন। সাধু নাম দর্শনম পুণ্য, তাই যদি সাধু যদি শোনা যায় এই দর্শন করতেন। মহাপ্রভু দেখেছেন, মহাপ্রভু দর্শন করতে যেতেন। এদিকে মহাপ্রভু পণ্ডিত হয়েছেন, আর উনি একটা গ্রন্থ লিখেছিলেন ঈশ্বর কৃষ্ণের লীলা। তা উনি একদিন বললেন, নিমাই পণ্ডিত, তুমি তো বড় পণ্ডিত, তা আমি এই যে গ্রন্থটা লিখেছি দেখো তো, যদি কোনো জায়গায় কোনো ভুল টুল থাকে, সিদ্ধান্ত গণ্ডগোল থাকে, ঠিক করে দাও। তখন মহাপ্রভু গ্রন্থটা নিয়ে দেখেছেন, ভালো করে দেখে দেখে একটা জায়গায় বলছে এইটা এরকম না লিখে একটু এরকম লিখলেও ভালো। তখন ঈশ্বরপ্রিয় বলো, ঠিক আছে লিখে দাও। তো বলছে না, এটা হবে না। বলে কেন? না, আপনি উত্তম ভক্ত, সেই ভক্তের যে ভাব সেইটাই ভগবান গ্রহণ করে। হ্যাঁ, ভাবগ্রাহী জনার্দন, ভগবান কি গ্রহণ করে? ভাব। অতএব আপনি যে ভাবের দ্বারা লিখেছেন এটা ঠিক। ভারত মহাপুরুষ সঙ্গে এরকম পরিচয় ছিল আগে, পশ্চিমার ঘরে গিয়ে মাঝে মাঝে প্রসাদ খেতেন উনি। সেই সময় মহাপুরুষ ঠিক করে রেখেছিলেন এনাকেই আমি গুরু করব। তাই যখন ওই গয়ায় গিয়ে ওনাকে দর্শন পেয়ে গেলেন, বলে এই তো পেয়ে গেছি, এবারে দোহার বিগ্রহ দোহাকার প্রেম জলে সিঞ্চিত হইলা, প্রেম মহা প্রেম কুতুহলে, দুজনের চোখের জলে দুজনের শরীর ফুটে গেল। প্রভু বলে, গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। বলো শ্রী সচ্চিদানন্দ গৌর হরি কি। মহাপ্রভু কি বলছেন? আমার গয়া যাত্রা সফল হয়ে গেছে। হ্যাঁ, কেন? না, আমি সাধু দর্শন পেয়ে গেছি, আমার গুরুদেবকে পেয়ে গেছি। তীর্থে পিণ্ড দিলে সে নিস্তরে পিতৃগণ, সেই যারে পিণ্ড দেয় তরে সেই গণ। বলে তীর্থে পিণ্ড দিলে পিতৃগণ উদ্ধার হয়ে যায়, যার নামে পিণ্ড দেয় সে উদ্ধার হয়ে যায়। কিন্তু তোমা দেখিলেই মাত্র কোটি পিতৃগণ, সেইখানে সর্ববন্ধ পায় বিমোচন। তীর্থে যার নাম করে পিণ্ডটা দেবে সে উদ্ধার। তোমার নাম বলতে হয়। আমি তো গিয়েছিলাম, সে ব্রাহ্মণ নাম জিজ্ঞেস করে, গোত্র জিজ্ঞেস করে, কার নামে দেবে। এবার যার নামে দেবে সে উদ্ধার হলো। কিন্তু যদি শুদ্ধ ভক্তের দর্শন পাওয়া যায়, উত্তম ভক্তের দর্শন পাওয়া যায়, ওই দর্শনের এতই প্রভাব, মহাপ্রভু বলছেন তোমা দেখিলেই মাত্র কোটি পিতৃগণ, সেইখানে সর্ববন্ধ পায়। কোটি কোটি পিতৃগণ এরকম উত্তম ভক্তের দর্শন হওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার হয়ে যায়। অতএব তীর্থ নয় তোমার সমান, তীর্থের পরম তুমি মঙ্গল প্রধান। সংসার সমুদ্র হইতে উদ্ধার মরে, এই আমি দেহ সমার পেলাম তোমারে। তুমি পরম তীর্থ, তুমি মঙ্গলময়, আমি এই শরীর তোমার চরণে অর্পণ করছি, তুমি আমাকে এই সংসার থেকে উদ্ধার করো। গুরুদেব ছাড়া কি উদ্ধার করবে? আর উদ্ধার করলে শুধু হবে না, তার সঙ্গে কিছু দিতে হবে। কি? কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রস পান, আমারে করাও তুমি এই চাহিদা। কৃষ্ণের পাদ পদ্মের যে অমৃত, ও তার চরণ কমলে অমিয়া উছলে, তাহাতে পুরোদান। সেই কৃষ্ণের চরণ কমলের অমৃত আমাকে পান করাও। বলো শ্রী সচ্চিদানন্দ গৌর হরি কি জয়, শ্রী নবদ্বীপ ধাম কি, সমাগত ভক্তবৃন্দ কি, নৃসিংহ চতুর্দশী অধিবাস দিবস কি।
কালকের নৃসিংহ চতুর্দশী বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুবৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নাচে গোরা প্রেমে গোরা আমি বলে হরি হরি নাচে গোরা প্রেমে গোরা আমি বলে হরি হরি কনে বৃন্দাবন করে স্মরণ কনে বৃন্দাবন করে স্মরণ কনে কনে প্রাণেশ্বরী মুখে বলে হরি হরি নাচে গোরা প্রেমে গোরা কনে বলে হরি হরি যাব কবরণ কোটির বসন যাব কবরণ কোটির বসন গোড়া গায়ে শোভা পায় যাব কবরণ কোটির বসন গোড়া গায়ে শোভা পায় কনে কনে যমুনা বলিয়া কনে কনে যমুনা বলিয়া ভাগীরথী তীরে নাচে গোরা প্রেম গোরা কনে বলে হরি হরি নাচে গোরা প্রেম গোরা কনে বলে হরি হরি তাতই তাতই মৃদঙ্গ বাজত তাতই তাতই মৃদঙ্গ বাজত জনজনি করতা জনজনি করতা নয়ন মুজে সুর নদী বয়ে নয়ন মুজে সুর নদী বয়ে গলে দোলে বনমা গলে দোলে বনমা নাচে গোরা প্রেমে গোরা কানে বলে হরি হরি আমার নাচে গোরা প্রেমে গোরা কানে বলে হরি হরি গৌরাঙ্গ সুন্দর আনন্দ চন্দ্র গৌরচন্দ্র দীনজনে বড় দয়া আনন্দ চন্দ্র গৌরচন্দ্র দীনজনে বড় দয়া কৃষ্ণ দাস করত দাস ও চরণ কমল ছায়া কৃষ্ণ দাস করত দাস ও চরণ কমল ছায়া নাচে গোরা প্রেমে গোরা মনে বলে হরি হরি যমুনা স্মরণ করে কানে কানে প্রাণেশ্বরী নাচে গোরা প্রেম গোরা আমি বলে হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
जय श्री श्री गुरु गौरांग वंदन कबीरदास श्री राधा श्री गोविंद गोपीनाथ श्री मदन मोहन जी की जय। शीतला प्रसन्न विष्णु पास श्री मदन